এ মাদারে তুই কিন্তু অনেকবার ভালো ভালো জিজ্ঞেস করছি কিন্তু মুখ খুলিসনি। আজকে যদি হাত তোলা লাগে রে তুই কিন্তু একবার জ্যান্ত কবর দিমু। ওস্তাদ কোথা বের করার সব দায়িত্ব আমাকে দিছে। নিজের ভালো চাইতে মুখ খোল, না হলে কিন্তু তোর কপালে শনি আছে। কোথা যে কমু সেই অবস্থা কি রাখছু? 2 দিন ধরে মুখ সবা বাঁধে রাখছু, ঠিক মতো নিঃশ্বাসে নিয়ে পারিচ্ছি না। শালা তোকে বিবেক নাই, আমার মতো নিরীহ মানুষ বাঁধে তুই পিটাচ্ছু, আল্লাহ এটা সহ্য করবি না। তুমি যে কত বড় সাধু সেটা আমরা ভালো করেই জানি। যখন ওস্তাদের উপর অ্যাটাক করছিল তখন আল্লাহ সহ্য করেনি। তোর চোখ মুখ খুলে দিচ্ছি, যা যা জিজ্ঞেস করবো ভালোই ভালোই উত্তর দিব। এ জসিমে ওর মুখটা খুলে দে। আচ্ছা ভাই, খুলে দিচ্ছি। এইবার যদি মুখ না খুলিস দেখিস তোর কি হাল করি। 2 দিন পরে আলো বাতাস দেখলাম রে, খুব ভাল লাগিচ্ছে। ওর মোসামলো লাগবে না, তুই যে ওস্তাদের উপর অ্যাটাক করছিল তুই কে লিড দেয়? এই শালা তুই কি পাগলা ছাগলা হচ্ছে নাকি? তোতার কারো লিড লাগে না, তোতা একাই 100। কেডে লিড মিট দিচ্ছে সেটা বাদ দিয়ে আর কি জানবে সেই কথা ক। ওস্তাদের উপর অ্যাটাক করার জন্য যে টিপু সুলতানি ক্লিয়ার ছিল আক্কেরও ঠিক করে দিছিল। ধের বে, কেডে ঠিক করছে আমি কেমনে কমু? পূর্বের শত্রুতা যেটা অ্যাটাক করছে আর আমাকে দোষ দিচ্ছু। একটা সহজ সরল মানুষকে টর্চার করতেছু, কাম করছে শফিক ধরে নেচ্ছু হামাক। এরকম টর্চার করে তোরা মোটেও ঠিক করতেছু না। একবার সারা পালে তোকে দেখে নেবো, তোরা ভালো করেই জানিস এই তোতা কি জিনিস। তুই শালা তো আচ্ছা লেলস রে, তুই আমি জিজ্ঞেস করি তুই আবার উল্টা আমার উপর পাটলিস। বাংলায় একটা প্রবাদ আছে, মুখের কথায় কাজ না হলে আঙুলটা বেকা করো। 2 দিন ধরে তো মারতইছু, কি এমন বেকা করছু? মাইরা কোনোদিন মুখ খোলা যায় না রে টেরা, আমি যে অপরাধী করি নাই কি কমু? এ জসিম লাইট টপ করে আমার চাপাতিটা দে তো, মুখ খুলবি না, শালার মুখ খোলাচ্ছি। ও আল্লাহ রে, মাথা আমার 2 ভাগ হয়ে গেল। তুই কি জানবে যে তাড়াতাড়ি করছি? বস, ওর কথা বিশ্বাস করেন না, আর একটা মেরা দেন, ওই শালা চিটিং। মাদারি কোপ্ত খাসু একটা আরেকটাকে বসান দেই। ও আব্বা গো, ও চাচা গো, আর মারিস না রে। তুই যা শুনবে যাবো আমি সেটাই করছি। তাড়াতাড়ি শামসুক ডাক দে, আমি সব সত্যি খুলে করছি। শামসু, ঢাকার পরিস্থিতি তো ভালো না। আব্বাস তো জেল থেকে ছাড়া পাচ্ছে, ওই শালা কোনো না কোনো ক্ষতি করবি। আজ থেকে 20 বছর আগে তুই কিন্তু জেলে ঢুকেছিল, ওই শালা কিন্তু ওটা ভুলবি না। এইবার যদি তুই আমার পিছে লাগে আর বেঁচে রাখবো না, একবারে নাই করে দেবো। 20 বছর জেল খাটার পরেও যদি নিজেকে সংশোধন না করতে পারে তাহলে ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। শামসু কি জিনিস ওই সেটা ভালো করে জানে। আমার সাথে লাগবে আসলে ওর 100 বার ভালো লাগবি। ওই কি হামাকারের সাথে সরাসরি লাগবে আসবি, দেখবো যে তলে তলে শত্রুতা করিচ্ছে। তবে এইটুকু মাথাতে রাখিস, ওই হামাকারের বিষয়লে যেটি যাবি কোনো সাপোর্ট পাবি না। এখন মাথাতে আব্বাস টাব্বাস কিছু নেই, খালি তোতা ঘুরিচ্ছে। ওর একটা বিদ না করা পর্যন্ত মাথা ঠিক হবি না। ভাবতেছি মাদারি যদি আজ মুখ না করলে মারে হেলে দমো, বারবার এক নাটক করা যাবি না। ওস্তাদ তক মেরে ফেলে দোয়া লাগিচ্ছে না, ওর মাথাতে একটু চাপাতি মারছি আর স্বীকারোক্তি দেওয়ার জন্য প্রস্তুত। এমন কোবান কোবাসি কোবের সুজনে খেলে আব্বা আব্বা করিচ্ছে আর আপনি ডাকিচ্ছে। সাবাস, বাঘের বাচ্চার মতো কাজ করছো। আমি তো মেরে হেলতে এসেছিলাম, তুই কাজটা আরো সহজ করছো। গুরু চলেন তো তার কাছে যাই। আচ্ছা চলেক। কিরে রমজান, কাজ কি কমপ্লিট করছো? হ বস, শালাক তো মেরা ফেলে দেওয়ার কথা ছিল, পরে ডিসিশন চেঞ্জ হয় তুলে নিয়ে যাচ্ছি। টাকা পয়সার বিষয়ে কিছু কয়নি, আমিও বুঝে দেয় রাতে চলে যাচ্ছি। সমস্যা নাই, সব কাজে কি আর টাকা নেওয়া যায়? ওটা গরুর কাম আছিল, টাকা কেমনে চামু? গতকালকে আব্বার জেল থেকে ছাড়া পাচ্ছে, ওর সাথে তো থাকে পিচ্ছি আর না, নক দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। ঠিক আছে বস, ওটা কোনো ব্যাপার না। তে হঠাৎ করে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কে? ওই শালা অনেক তথ্য ফ্ল্যাশ করবি, ওর বেঁচে থাকা মানে আমাদের বিপদ। এখন শামসুগের সাথে বসে এক হয়ে কাজ করা লাগবে, আব্বাস যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হঠাৎ করে আব্বাসিক দেখে আপনি এত ভয় পাচ্ছেন কে? ওই এমন কি এসে গেছে? তুই তো আছো 2 দিন হলে, আন্ডারওয়ার্ল্ডের কোনো খবরই জানিস না। যেই চেয়ারে বসে আছিস সেই চেয়ার ছিল আব্বাসের। এত সহজেই তুই ছেড়ে দিবি? আমার উপর কোনো অ্যাটাক নিবি না? 20-22 বছর হলো জেল খেতে, আর ওই মাজা আছে দেখেন ওই ঠিক মতো নড়েই পারিচ্ছে না। নড়ে পারুক বা না পারুক সেটা ব্যাপার না, তোকে যেটা করছিস সেটা শোনেক। প্রথম কাজ হলো গরুর সাথে বসা লাগবে আমাদের, আর দ্বিতীয় কাজ হলো রবিনে খাওয়া দেওয়া লাগবে তোর। ওকে বস, আমি রাতের মধ্যে ব্যবস্থা করিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি করেক। এরকম অমানবিক টর্চারের চাইতে একবারে মারে ফেল দেন, আর সহ্য করে পারতেছি না। জবান খুললি তো আর টর্চার হয় না, যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবো এতক্ষণ পর্যন্ত টর্চার চলবি। হ
ভাই আমি সব সত্যি কথা কমু, আগে ব্যান্ডেজটা করে দেন, মাথাতে ঝরঝর করে রক্ত পড়তিছে। এত ফাওয়া পেশাল না পারে, যা শুনবার চাচ্ছি তাই কর, তারপর ডাক্তার আসবি। শালা মাদারি, তোর আমি কি ক্ষতি করছি যে পরপর 3বার আক্রমণ করলো? আমি নিজের থেকে একটা অ্যাটাকও করিনি, মানুষ আমাকে দিয়ে করে নিছে। কথা না পেছে বাইসবের যদি চাস ক্লিয়ার করে কর, না হলে কিন্তু ধুকে ধুকে মারমো। আমি যখন জেলার সেক্রেটারি আছিলাম তখন ঢাকার রবিন নামের এক লোকের সাথে পরিচয় হয়, তাই হামাক দিয়ে বিভিন্ন কাজ করে নেয় এবং আর্থিকভাবে সহযোগিতা করে। বগুড়া শহরে যতগুলো জমি কিনছি সব তো তারই, আমি খালি মাধ্যম ছিলাম। 3টা ব্যাংক থেকে 200 কোটি টাকা তুলছি, এসব সেটিংও তাই করে দিছে। হঠাৎ একদিন তার অফিসে টাকা নিয়ে যা করছে, স্যামসুং মারে ফেল দেওয়া লাগবে, যত টাকা লাগে আমি দেবো। ব্যাকআপ নিয়ে চিন্তা করো না, এই রবিন যতদিন পাশে আছে ততদিন তোমার গায়ে একটা কেউ ফুলের টাকা দিতে পারবি না। এরকম ভাবে নানান লোভে ফেলে হামাক রাজি করায়। ও আচ্ছা, এই রবিনের সাথে আর কে কে আছে? রবিন ছাড়া আমি আর কাউকে চিনি না, আমার একজনের সাথেই পরিচয়, সব ডিল তার সাথেই হয়। তা গুরু, এই রবিনকে আব্বাসের সাথে থাকিছিল ওই রবিন? ভাই ওদের যাই মেন বস, তাই 18-20 বছর ধরে জেলে আছে, তার সাথে কোনোদিন কথাও হয়নি, দেখা হয়নি। হ্যাঁ, যা বোঝার বুঝে গেছি, এই খেলাটা হচ্ছে উপর থেকে। তুই কোনো চিন্তা করিস না, আর কিছু তত্ত্ব লিয়েই তোকে ছেড়ে দেবো। গুরু আমাক ছেড়ে দেন গুরু, আমার কোনো দোষ নাই, আমি এটি থেকে আমার ইচ্ছিটা দম বন্ধ হয়ে যাচ্ছে। এ মানে কে, ডাক্তার লিয়াসের ব্যান্ডেজটা করে দে। আচ্ছা ওস্তাদ, করিচ্ছি। সব তো দেখি উল্টা পাল্টা হয়ে গেছে, 20 বছর পরে আইসা দেখি সব নতুন নতুন লাগিচ্ছে। আন্ডারওয়ার্ল্ডে দেখি সব নতুন নতুন চেংরা ব্যাংরা আছে, এগুলা কারা রে? বস, ওদের তো একটা লিস্ট প্রিন্ট করে বের করছি। ওসমান সিদ্দিকের হাত ধরে অনেকেই এই লাইনের নাম লেখাছে। দীর্ঘদিন আপনি না থাকায় অনেক কষ্টে দিন কাটিচ্ছিল বস, চলেন আমরা এদেশ থেকে চলে যাই। এত তাড়াতাড়ি আমাকে অতীত ভুলে যাবার করছি রে? 20 বছর যার জন্য জেল খাটলাম, তাকে সাইজ না করা পর্যন্ত আমি দেশ ছাড়বো না। এই আব্বাস সারা জীবন নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়াছি। মায়া, মোহাব্বত, ভালোবাসা আর নিজের প্রতি কিছুই নাই। যতদিন পর্যন্ত শামসুক ধ্বংস করতে না পারবো ততদিন রক্ত ঠান্ডা হবে না। আপনি জেলে যাওয়ার পর শামসু সবকিছু ছেড়ে ওই এলাকায় চলে যায়। তারপর গুরুই সবকিছু হ্যান্ডেল করেছিল, আস্তে আস্তে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যত মন দেয়। দীর্ঘ 20 বছর পার হয়ে গেল, তোরা বেড়া থেকে কি পারলুবে? শামসুকি মারবার পারলু না। মারার অনেক চেষ্টা করছিলাম বস, কিন্তু শালার কই মাছের জান বারবার বেঁচে যায়। এলাকার তোতা নামে একজনে লেগে দিছিলাম, দীর্ঘদিন পিছে লেগে থাকছে কিন্তু কিছুই করতে পারেনি। গত পরশুদিন থেকে তোতা নিজেই মিসিং, মনে হয় শামসুক তুলে নিয়ে গেছে। এ পিচ্ছি হান্না নেই, আব্বাস ব্যর্থতার কোনো গল্প পছন্দ করে না। যার জন্য আমি 20 বছর অন্ধকার ছেলে কাটাছি, তার কাল্লা আমি চাই। শালা মাদারি রবিন কোনটি রে? বস, আপনি একটু মাথা ঠান্ডা রাখেন, আস্তে আস্তে সবাই আপনার কাছে হাজিরা দিয়ে যাবি। ওর সাথে কথা হচ্ছে, ওই চিটাগাং গেছে একটা কাজে, সন্ধ্যার মধ্যেই চলে আসবি। তবে শামসুক মারার আগে আর ইনকাম সোর্স বন্ধ করা লাগবি, তাহলে বিঘের কমবি। তাহলে আর জাহাজের ব্যবসা আর গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে ভেজাল লাগান লাগবি। তুই একটা কাজ কর, শ্রমিকদের যাই লিডার ওই মাদারিক তুলে নিয়ে ওয়াকাকে ম্যানেজ করা লাগবি। ঠিক আছে বস, সন্ধ্যার মধ্যেই হাজির করিচ্ছি। রুস্তম, হারুন, পান্না এরা কোটি একবার তো জেলে দেখাও করতে গেল না। হারুক তো পুলিশ ক্রস ফায়ার করে মেরে ফেলাছে, পান্না আর রুস্তম আমাদের সাথে বিট্রে করছে। কোষ কিরে শালাগিরে এত বড় কলজা হয়ে গেছে, কোলে পিঠে করে যাকে মানুষ করলাম তারাই বিটলামি করলো। উবুত করে না পিটালে এরা ঠিক হবি না, খোঁজ লাগা, ওরাও গুটি আছে। আচ্ছা বস, লাগাচ্ছি। তাহলে একটা কাজ কর, স্যাবলেন দিয়া 2 বালতি গরম পানির ব্যবস্থা কর, আজকে ফ্রেশ একটা গোসল দিমো। আচ্ছা বস, করিচ্ছি। কি ব্যাপার শফিক ভাই, আপনি বলে আমার সাথে দেখা করবে চাচ্ছেন? শোনো হাবিব, দীর্ঘদিন একসাথে রাজনীতি করছি, ভুল ত্রুটি হবেরই পারে। জেলে আর থাকতে পারছি না, একটু বাইর করার ব্যবস্থা করো। তোমার উপর যত রাগ অভিমান আছে সব ভুলে যাবো। আর তোমার সাথে তো আমার এই ধরনের কন্ডিশনে ছিল যে বিপদে পড়লে পাশে থাকবে। পাশে তো আছি, শামসুক মারার যে মামলা দিছে ওটাও তো কঠিন না, প্রথম হিয়ারিং এ জামিন হয়ে যাবে। কিন্তু ঝামেলা হচ্ছে দুর্নীতি আর টাকা পাচারেরও মামলা দিছে, ওসির কাছ থেকে তো তাই শুনলাম। এগুলা মিথ্যা সাজানো মামলা, কোনো প্রুফ নাই। তুমি একটু চেষ্টা করো, তাহলে জামিন হয়ে যাবি। একবার বের হলে সব খাইয়া দেবো, কিন্তু বের না হওয়া পর্যন্ত কোনো বুদ্ধি পাচ্ছি না। আপনার জন্য 1000 চেষ্টা করলেও তো বিশ্বাস করবেন না। আপনি তো ভেবেই রাখছেন যে ষড়যন্ত্র করে আমি আপনাকে জেলে ঢুকেছি। পুলিশের কাছে আমার আর তোতার নামে 144 ধারার জবানবন্দি দিয়েছেন, এটা কি ঠিক হচ্ছে?
কি যা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, কখন ম্যান পুলিশ এসে অ্যারেস্ট করে। এগুলো সব পুলিশের কারসাজি, আমি ওইরকম ভাবে ক্লিয়ার করে কিছু কইনি, আমি খালি কছি তো তার হাবিবও সব জানে। আপনি যেটুকু বলছেন তাতে অলরেডি তো তার অবস্থা খারাপ হয়ে গেছে, 2 দিন হলো ওই মিসিং। এলাকাত নাই, পুলিশও কিছু কবার পারিচ্ছে না, কেটা যে কিডন্যাপ করলো কিছুই বুঝতে পারছি না। আমাদের 1 নাম্বার শত্রু হলো শামসু, ভালো করে খোঁজ লাও, দেখো এই কাম শামসুই করছে। আমার তো মনে হয় এরপর তোমাকে তুলবি, সাবধানে থেকো। পুলিশের সত্যতা বের করতে হিমশিম খাইলেও দেখো গা শামসু ঠিকই বের করছে। এখন তো মনে হচ্ছে আমাদের পরিকল্পনার মাঝখানে যে তৃতীয় ব্যক্তি সুযোগ লিছে সেটাই তোতা। বুড়াজিন কথা তো অমন্দ কয়নি, শালার লাইন ঠিকই আছে, তোতাই যে এই কামটা করছে শালা তো ঠিকই আন্দাজ করছে। শোনো হাবিব, জেলের মধ্যে আমি ঘন্টার পর ঘন্টা ভেবে দেখছি শামসুর উপর যে আক্রমণ হচ্ছে আর তীর খালি তোতার উপরই যায়। অপরাধ না করে আজকে জেল খাটতেছি, খালি বাইরে বের দাও তো তাকে আমি মেরে ফেল দেবো। ভাই এত উত্তেজিত হেন না, হুট করে আবার স্ট্রোক করবেন। কৌশলে কাজ করা লাগবি, না হলে আবার ঠকে যাবো। ঠিকই কোছো, জেলখানার মধ্যে যে গরম, স্ট্রোক হতে আর সময় লাগবি না। কিন্তু যে জন্য তোমাকে ডাকলাম, আমার রেকর্ড ফাঁস হচ্ছে, কেডো পাস করলো এই বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। ভাবতেছি যে বয়স হয়ে গেছে, রাজনীতির চাপার লিবার পাবো না, শরীরে তত বলও নাই, তাই রাজনীতির থেকে অবসর লিবার চাচ্ছি। আমার এই মাঠ তোমাকে ছেড়ে দেবো, তুমি খালি জেল থেকে বের করার ব্যবস্থা করো। কথা যদি এরকমই থাকে তাহলে তো খারাপ হয় না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বের করার ব্যবস্থা করতেছি। তবে ভাই এই কথার উপরে একটা লেখাপড়া করলে ভালো হলো নি। ঢের স্যাংরা, এগুলো কথার আবার লেখাপড়া করা লাগে নাকি? বিশ্বাস করাটাই বড় জিনিস। দীর্ঘদিন হলো একসাথে রাজনীতি করছি, আমার উপর তোমার এইটুকু বিশ্বাস নাই জেল থেকে বাইরে শুয়ে বসে রিল্যাক্সে দিন কাটামো? তার উপর তোমার ভাবিও জিদ ধরছে আর একবার নাকি হজে যাবি, হজের থেকে আসলে আর বাদ থেকে বাড়াবো না, বাকি জীবন আল্লাহর নামে পার করে দিবে চাই। তুমি রাজনীতি করো, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, আল্লাহ দিলে আমার এমপির পদটা ক্লিয়ার হয়ে গেল, আমি প্রথম হিয়ারিং এ আপনাকে বের করিচ্ছি। তাহলে থাকেন, গেলাম, 1010 টাকা পিসিত লাগিয়ে দিচ্ছি, তুলে নিয়েন। যা টেকনিকটা কাজে লেগে গেছে, জেল থেকে আগে বাড়ায় তারপর খেলা দেখামনি। আচ্ছা আচ্ছা, তুলে নেমনি। শফিক কি করছে ভাই? কি আর কবি, সব দোষ আমার উপর দিচ্ছে, করছে তোমার জন্যই এত কিছু হলো। আর তো তাই এই কামটা করবি সেটা আগে করলেই তো একটা চাল সাজালেমনি। শফিক যে ভয় দেখাচ্ছে, পুলিশ এখন আমাকেই ধরে নাকি? আপনি বারবার করলাম শফিকের সাথে দেখা করেন না, তা আপনি কথা শুনলেন না। যাই শত্রু চিরজীবন শত্রুই থাকে। ওসির সাথে দেখা করলেন, তাই কি করছে? তাই তো বারবার করছে তোতা নাকি নিজের থেকে আত্মগোপন করে আছে। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, তাই তো কিছুই বোঝে না। আরো করছে শফিকের স্টেটমেন্ট অনুযায়ী আমরাই তো তাকে খুঁজিচ্ছি। আপনি ডাইরেক্ট যে শামসুক দোষ দিবেন, এলি 900 পেশা হয়ে গেছেন কে? ঠান্ডা মাথায় ভাবেন, তোতা ভাই শামসুর লোকজনই তুলে নিয়ে গেছে। এত বড় কাম করছে, এমনি এমনি ছেড়ে দিবি না, শুধু একটু দিয়েই ছাড়বি। ভাই আমার তো সেই ভয় লাগিচ্ছে, যদি তুলে নিয়ে যায়, এমনি কয়দিন আগে সেই মার খাচ্ছি। কয়দিন না হয় আমিও গা ঢাকা দিয়ে থাকি, পরিবেশ শান্ত হলে আসমনি, কি কন? দূরবে, তুই আমার সাথে থাক, আমি জেলার সভাপতি, আমার সামনে থেকে কাউকে নিয়ে যাবে গেলে জবাব দিয়ে করা লাগবে। সারাদিন বালুর পয়েন্ট দেখাশোনা কর, সন্ধে লাগলেই বাড়ি ঢুকে পড়িস। আচ্ছা ঠিক আছে, তো এখন যাবো কুটি? কোর্টে যা, উকিলের সাথে একটু কথা বলা লাগবে। এ সময় আবার কার জন্য উকিলের সাথে কথা কবেন? তোতা ভাইয়ের মিসিং হওয়া নিয়ে উকিলের সাথে কথা কবেন নাকি? না বে, শফিকের জামিনের জন্য কথা কওয়া লাগবি, সাথে তোতারটাও কমুনি। কি ব্যাপার, হঠাৎ করে শফিকের জামিনে বিষয়ে উকিলের সাথে কথা কবি? এই বুড়ার মতলব বোঝা তো খুবই কঠিন। তে ভাই হঠাৎ করে? এ থাম তো, এত প্রশ্ন করিস না, যেটি যাবের করছে সেটি যা। আচ্ছা আচ্ছা ভাই, যাচ্ছি। ভাই আপনি এমনি মনে আছেন? আমার কাছে তো একটা গরম খবর আছে। ক্যারে, কি গরম খবর? এলাকার তো চুনমারানি পনিক ঢুকছে, একটু আগেই কথা কাটাকাটি করে আসলাম। কোষ কি রে, কার সাহসে এলাকার ঢুকলো রে? চাকলা আইনাল দোকানদার অক নিয়েছে। শালা মাদারি আর ওর চাচাই তো এগুলো পরিকল্পনা করছে, আর তোতাক দিয়ে কাজ করে নিছে। অক না মারা পর্যন্ত গায়ের আগুন মিটমি না, শত্রু পক্ষের সাথে কোনো আপোষ নাই। ক্যারে, অক কুটি গেলে পাওয়া যাবি? আইনালে দোকানে নিয়ে গেল, ওর থেকে বাড়ি নিয়ে যাবি, আমার তো মনে হয় ওটি আছে। তাড়াতাড়ি চ, ওকে আগে সাইজ করে থুই আসি। সেই কখন দোকানে গেছে, এখনো আসিচ্ছে না। রাব্বি বলে দোকানে আছে, এই কি করে? রাত লেগে গেছে, এখন কি এটি বসে থাকা যায়? কখন মান কেটে কোথ থেকে আসে? ভাবছিলাম যে শুরুত করে আসা বাড়ি ঢুকমু, শালা আয়নালের ভক্কর চক্করই শেষ হয় না। নিজের এলাকায় এখন নিজেরই বলে থাকা লাগিচ্ছে, কি একটা দুর্ভাগ্য।
শালা কাম না খাম হয়ে গেল, এ না গোল্লা সে দেখা হয়ে গেল। প্রবাদে আছে যেটি বাঘের ভয় সেটি বলে রাত হয়। এই সুদি ওটি বিড় করে কি কোষ, এক পাও নড়বু না, ওটি থাক। এ দোস্ত, অনেকদিন পর তোমার সাথে দেখা, এনা কাছে আসো, কোলাগলি করি। আমরা বেইমান ঘরের সাথে বুক মিলে না, তোরা চাচা ভ্যাসতে দুটাই সিটার। এটা ভুল কথা গোলা, এটি খেলছে অন্যজন, আমরা খালি ফেসে গেছি। আজকে নির্দোষ হয়েও চাচা জেল খাটিচ্ছে, আর যাই অপরাধী তাই ডাটে ঘুরে বেড়াচ্ছে। এই শালা চুপ কর, তুই যদি অপরাধ নাই করলো নি তাহলে এলাকার থেকে পালালু কি জন্যে? এ মিজান, শালাক হাত পা বেঁধে উব্বুত করে থেপিটা। এ মিজানে, আমার গায়ে হাত দিস না, আমি কিন্তু কিছু করি না, এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে। এই শালা নিনিং এর মাগনা নিনিং, তোক না মারা পর্যন্ত আমার ঘুম ধরল নি না, এই জন্য বাইক ডেকে নিচ্ছি। আজকে যদি তোক মেরে মাথা 2 ভাগ না করছি তাহলে আমার নামও মিজান না। ও ভাই গো, আমাকে মেরে দিল আইনাল ভাই, তুমি কুটি আসো। আইনা কি তোর মাম ওই মে যে উই আজ তোক বাজামি, উই আমার মনে কোনো মালিক চিনে পারবি না। এত কথা না কয়ে শালা কুবা তো। এ ওটি কেন মারামারি করে রে? এ ফটিকে মারিছে নাকি? এ আইনা নোগান্নার ম্যান আছে, নূর মারি ভাই চলেন। দেখ তো মারা করছে নাকি, চেনাই যাচ্ছে না। তুমি তো মনে মনে এড়াই যাচ্ছিলে, আর সেরে হোসে গোল্লার মিজান এসে মেরে থয়ে গেছে। মেরে কিছু থই নাই, গেঞ্জি খুলে ব্যাগ টেলিয়ে চলে গেছে। এত বড় কাহিনী ঘটে গেছে, আমার নাম কইস নাই কে? কোলাই তো ছেড়ে দিল্লি। তোমার কথা কতে আরো বেশি মারছে, হিলিতি ভালো আসলাম, তোমার কথা মতো এডি এসে খালি চোদন খেলাম। না, এই শালা গোল্লার উ আমি তো মানুষ হবি না। এল্লা যদি আজ করে পারলাম নি তাহলে তো তোকে দোকানেই নিয়ে গেলাম নি, শাটার বন্ধ করে আসতে আসতেই কামড় হয়ে গেল। যাই হোক ভাই, মন খারাপ করিস না, ওকে বিচার করবো নি, মাথারও ঠিক করে নে, কি কাকের মাথার মতো হয়ে আছে। মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই ঘটে গেল, যে গোল্লার ভয়ে এলাকা দেশপার চাচ্ছিলাম না, তাই মেরে গেল। শালা মিজান আগে মুরার চুল একটাও থইনি, সব টানে ছিটছে, এই প্রতিশোধ আমি লিমই। যাই হোক ভাই, মন খারাপ করিস না, তোর ভাবি ইলিশ রান্না করছে, তুই ভাই খেয়ে সই গে। ও ইলিশ তুমি খাও গা, তোমার বাড়িতে আর যাবো না, আমার বাড়িতে চলে যাবো। যে চুদনের ভয়ে তোমার বাড়িতে যাবার চাচ্ছিলাম, সে চুদন তো খেলামি, এখন ভয় করে কি লাভ? তুমি কুটি যাবে যাও গা, আমি ব্যাট গেলাম। আচ্ছা, দেখে শুনে যাস। স্যার, ইনকা করে আর কত রাত পর্যন্ত ঘুরবেন? ওই শালা তো তার নিজের থেকে আত্মগোপন করছে, হক মনে হয় আর পাওয়া যাবি না। পুলিশ পারে না এমন কোনো কাজ আছে মিয়া? উপরে সারগুলো লড়বড়া, তাই আমরা হচ্ছি লড়বড়া। বারবার শফিক করছে, আমার সাথে হাবিব আসিল, তারপরও ওর উপর কোনো অ্যাকশন নিবার কয় না। স্যার, ওই হচ্ছে জেলা সভাপতি, তাই হোক ছাড় দিচ্ছে, দেখেন না তো তার উপর কি জুলুম চলিচ্ছে। আমার কি মনে হয় জানেন স্যার, শামসুর লোকজনই ওকে তুলে নিয়ে গেছে। এত বড় ঘটনা ঘটে গেল, তাও কোনো অভিযোগ নাই, ওই কি ছাড় দেওয়ার মধ্যা? অভিযোগ নাই দেখেই তো ঢিল মারছি, এতে বালুর পয়েন্ট যে আবার চালু হচ্ছে, ওটি কি বাড়ি টাড়ি মারছিলে? শামসুর আন্ডারে যখন আসছিল তখনই ভালো আসছিল, চাওয়া লাগেনি, প্রতি মাসে মাসে এসে 1 ভাগ করে থানার দিয়ে গেছে। আর হাবিবের কাজ চেপের গেলেই দলের গরম আর বিভিন্ন খরচ দেখায়। স্যার, আপনি খালি অর্ডার দেন, হোক আজকে রাতের মধ্যেই তুলমু। এলাকার মধ্যে একের পর এক অপরাধ করে বুক ফুলায় ঘুরিচ্ছে। এ এত রাতে কেটে দৌড়াচ্ছে রে, নিশ্চয়ই কোনো পকেট মার হবে। এ হাসান, গাড়ি বামে সাইড করা তো, অক ধরা লাগবে। কিরে, তুই এত রাতে দৌড়াচ্ছু, তোর কাছে কি আছে? না স্যার, আমার কাছে কিছুই নাই, একটু জগিং করেছিলাম তো তাই একটু দৌড়াচ্ছি। রাত বাজে 1টা আর তুই দৌড়াচ্ছু, আমার গায়ে কি ভোদাই লেখা আছে? দেখেন স্যার, আমার জেনে দেন, আমি কিন্তু গোল্লা মাই চলো মাই। গোল্লা আবার কেটা রে? এটা আবার কোন দোকানের গোল্লা? এই হাসান সাহেব, তুমি এত কথা বলো কিসের জন্য? অক সার্চ করো, নিশ্চয়ই গাঞ্জা মাঞ্জা আছে, না স্যার এত রাতে দৌড়ায়। আর সাইজ মাইজ দেখেই তো বোঝা যায় শালা গান জুটতি। এ মাদারে, এদিকে আয়। ইনকে কুসুর মুসুর করে লাভ নাই, পুলিশ তো চেয়ারমোড়াতে ঘিরে রাখছে, পালাবার চেষ্টা করলে গুলি করমু। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কাছে কিছুই নাই। এই এটা কি রে? এটা না বার্মিজ? বান্দরেরা স্যাংরা বার্মিস নিয়ে ঘুরিস, কালকেই তো 3 মাসের জেল দিয়ে চালান করে দিমু। হাত জোর করে করছি স্যার, আমাকে জেনে দেন, আমি সামজু মাইন লোক। এ হাসান, হ্যান্ডক্রাফট লাগাই এক গাড়ির তোলো। ওকে স্যার।